বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সঙ্গে ক্লাস করবার জন্য। আজকে তোমাদের সঙ্গে আমার ক্লাসে আমরা গত ক্লাসে ধারাবাহিকতায় ন্যারেশন বা স্পিচ নিয়ে কাজ করব, যেমনটা তোমরা গত ক্লাসে দেখেছো। আজকের এই ক্লাসটিতে আমরা বেশ কিছু বেসিক রুল নিয়ে কথা বলবো, বেশ কিছু স্টেপ নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আশা করি বিশেষ করে তোমরা যারা ইতিপূর্বের ক্লাসটা দেখেছো তারা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমাদের জ্ঞান ভাণ্ডারে কিছু তথ্য যুক্ত হবে যা তোমাকে ন্যারেশন করবার জন্য সহযোগিতা করবে। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বের ক্লাসে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে একটি ছিল এরকম যে পার্টস অফ ন্যারেশন। সো আমি একটু তোমাদেরকে গত দিনের সেন্টেন্সটা একটু লিখে দিই শুধু, যেটা আমরা বেস ধরেছিলাম। সক্রেটিস said to his disciples, now I am a citizen not only of Athens but also of the whole world. সো বন্ধুরা, আমরা গত ক্লাসে এর যে পার্টস অফ ন্যারেশন, এই যে আমরা অ্যানাটমিটা করেছি, আমরা ন্যারেশনের এই স্পিচটাকে আমরা ভাগ করে বিভিন্ন রকম পয়েন্ট পেয়েছি। তার মধ্যে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছিলাম, এভাবে আমরা 8টি পয়েন্ট নিয়ে গেছিলাম। তোমাদের জানা আছে, ক্লাসটা রিভিউ করে দেখে নেবে, তাহলে তুমি এটা পেয়ে যাবে ওখানে। তো এখানে এটি হচ্ছে পার্ট 1, পার্ট 2, আর পার্ট 3, আর পার্ট 4, পার্ট 5, এভাবে আমরা পার্ট 8 পর্যন্ত গিয়েছিলাম। পার্ট 6, পার্ট 7, আর এটাকে 8 বলেছিলাম। 8কে বলা ছিল, দুটি পার্টকে আমরা 8 বলেছিলাম। সো আমরা আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চেঞ্জেবল। এটা হচ্ছে রিপোর্টার, আর এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। সো আজকে আমরা প্রথম চেঞ্জ যেটা ন্যারেশন করতে গিয়ে করতে হয় সেটা হলো সেড। এটাকে আমরা বলেছি রিপোর্টিং ভার্ব। সো এই মুহূর্তে আমরা দেখতে চাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তিত হবে। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ন্যারেশনে কিন্তু সে বা সেইট পেয়ে থাকি ডিরেক্টে। এটাকে যখন আমরা ইনডাইরেক্টে রূপান্তর করব, এই সে বা সেইটটিকে আমাদের পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ লাভ করে। এটা মূলত সেন্টেন্সের ধরন, সেন্টেন্সের এক্সপ্রেশনের যে মুড বা যে ভাবধারা, যে ইন্টোনেশন, তার উপর ডিপেন্ড করবে এই সেইটটা পরিবর্তন করবার জন্য। তো বেসিক্যালি সেই ওয়ার্ডটা সাধারণত যেগুলো পরিবর্তিত হয় তা আমরা আজকে দেখতে চাচ্ছি। এটা দেখতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকে এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলেছিলাম। এই রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই সে ওয়ার্ডটা, তাহলে আমরা কি বলছি যে ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এখানে লিখে দিতে পারি ইফ দ্য স্টেটমেন্ট বা ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইফ দ্য reported speech is assertive sentence.
তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এখানে আমরা পেয়ে থাকি তাহলে সেই ওয়ার্ডটি পরিবর্তিত হয়ে যায় টেল। এটা যদি সেইজ হয়, সেইজ ইজ ওয়ার্ডটা পরিবর্তিত হবে টেলস, তাই না? এখন এটা যদি তোমার সেইড হয়, এটা পরিবর্তিত হবে টোল্ড, অথবা সেইড রাখতে পারবো আমরা। তো এখানে পরিবর্তিত হয়, এই যে এই জিনিসটা পরিবর্তিত হলো। আবার এটা যদি সে টু হয় তাহলে কিন্তু এটা টোল্ড হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সে অ্যান্ড টেল, এটা একটু দেখা দরকার। সে অ্যান্ড টেল এই দুটোর ডিফারেন্সটা কি? সে ওয়ার্ডটার পরে সাধারণত আমরা যখন সে দিব, সে যে কোনো ফর্মে থাকতে পারে, এরপরে আমার অবজেক্ট, এই সে ভার্বটির অবজেক্ট থাকবে। এই অবজেক্টটা থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে ইট ইজ প্রবল অর ইমপ্রবল, ইট মে বি ইন দ্য সেন্টেন্স অর মে নট বি ইন সেন্টেন্স। এই যে অবজেক্টটি, সে এর পরে অবজেক্টটি থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি সে এর পরে আমার অবজেক্টটি থাকে তাহলে কিন্তু আমার এখানে টু আসবে। হ্যাঁ, যেমন যদি বলি যে আই সে টু হিম, এই যে আমি যে হিমটা দিলাম, এই যে এই হিমটাকে কানেক্ট করার জন্য কিন্তু সে এর পরে টু বসবে আমার। কিন্তু এই কথাটা যখন আমি যখন ইনডাইরেক্টে চলে যাব, সেইয়ের জায়গায় যদি আমি এখানে টেল দেই, কেন টেল দিলাম? কারণ সে টু আমরা দেখেছি সে পরিবর্তিত হয়ে টেল হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমি যেটা পাই যে অ্যাস আই সে, এটা হয়ে যাবে আই টোল্ড। এখানে কিন্তু টুটা উঠে যাবে, টু বসবে না, এখানে হবে হিম। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সে অ্যান্ড টেল? সে অ্যান্ড টেলের মধ্যে তফাৎ হলো সে এর পরে আমার অবজেক্ট বসবে। অবজেক্ট বসার ক্ষেত্রে আমার টু লাগবে না। অবজেক্ট কি বসবেই? না, অবজেক্ট নাও বসতে পারে, এটা কোনো সমস্যা না। আর অবজেক্ট বসাতে গেলে টু দিতে হবে। আর আমি যখন আই টেল ইউজ করব, সেটা যখন টেলে রূপান্তর করব বা টোল্ডে চলে যাবে যখন, তখন কিন্তু এরপরে টু বসবে না। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আমার স্টেটমেন্ট পার্টটা হয়, তাহলে সে রূপান্তরিত হচ্ছে টেলে, সেইজ হচ্ছে টেলসে, তারপর সেইড হচ্ছে টোল্ড, সেইড টু টোল্ড। এগুলো এভাবে পরিবর্তিত হচ্ছে। ওকে, এখানে পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে আরও অনেক কথাই আসতে পারে। এখানে হতে পারে ওয়ার্নড, এমন হতে পারে, এটা হতে পারে থ্রেটেন্ড, এটা হতে পারে অপাইন্ড, এটা হতে পারে কমেন্টেড। ওকে, এটা হতে পারে রিট্রোটেড, হ্যাঁ, এটা হতে পারে আনসার্ড, এটা হতে পারে রিপ্লাইড। সো বন্ধুরা, আমরা ইফ দ্য আরএস, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ, দ্যাট উই গেট ইন দ্য ইনভার্টেড কমা পার্ট, সো যদি সেটা আমরা এই স্টাইলে চলে যায় তাহলে সেইটাকে আমরা পরিবর্তন করে নিয়ে যাব। কোন কোন উপায় সেটা পেলাম, টোল্ড বিষয়ে জানলাম। ওয়ার্ন্ট যদি আমাকে সতর্ক করে দেয় তাহলে ওয়ার্ন্ট, যদি ভয় দেখানো হয় তাহলে থ্রেটেন্ড হতে পারে। যদি তুমি বোঝো, আসলে তোমাকে ইংলিশটা বুঝতে হবে। অধিকাংশ স্টুডেন্টের তারা গ্রামারে যথেষ্ট ভালো, কিন্তু সমস্যাটা হলো তারা ইংরেজি প্রশ্নটা বোঝে না। তারা যেগুলোকে প্র্যাকটিক্যালি শেখা দরকার, যেটা বুঝে করা দরকার, সেই জায়গায় বুঝতে সমস্যা হয়। যাই হোক, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখানে এই বিষয়টা পেলাম। এরপরে যে বিষয়টি আমরা পাবো, এখানে একটা কমা ছিল আমাদের পয়েন্টে, দেখবা যে সেপারেটেড নামে একটা পয়েন্ট গতদিন আমরা আলোচনা করেছিলাম। এই যে এই জায়গাটায় আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স আমার যখন হবে, ইনভার্টেড কমার এই সেপারেটেড পার্টটা তোমরা লক্ষ্য করেছো গতদিন যে আমরা একটা পার্ট দিয়েছিলাম, এটার নাম্বার ছিল 4। তোমরা নাম্বারটা গতদিনের ক্লাসটা অবশ্যই দেখবে, আমি আশা করি তোমরা ক্লাসটা দেখেছো। তো এই যে এখানে পার্টটা 4 আছে, যদি এই সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেড বা টেল এরপরে যদি আমার অবজেক্ট থাকে তাহলে দিলাম, দিয়ে আমি এই কমাটার জায়গায় কিন্তু আমার এখানে চলে আসবে ড্যাট। তাহলে আজকের এই লেকচারে আমরা দুটি পয়েন্ট নিয়ে এখন কথা বললাম। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে সে থাকলে এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে যাবে টেলে বা
টেন্স ফরম্যাট অনুযায়ী টোল্টে অথবা বিভিন্ন রকমের থিমেটিক বা মুড ভাবনা অনুযায়ী বা ইন্টোনেশন অনুযায়ী বা কথার ধরন অনুযায়ী বা কনটেক্সটের ডিমান্ড অনুযায়ী এই সাইটটা পরিবর্তিত হয়ে যেতে পারে, এই সকল ওয়ার্ডে রূপান্তরিত হতে পারে। তারপরে যেটা হবে, দ্যাট কথাটা যুক্ত হবে। সো ওয়াই দ্যাট? ফর হোয়াট? ফর দ্য সেপারেটর between reporting space and reported space there is a separator part, and that separator will be replaced, will be answered by using that. Okay, এরপরে আমরা জানি যে সেন্টেন্স আসলে 5 প্রকার, তাই না? আমরা অ্যাকর্ডিং টু মিনিং নিয়ে কথা বলছি। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে আমরা একটা প্রকার নিয়ে কথা বললাম। এরপরে যে বিষয়টি আমরা বলতে পারি, যদি ইফ এই যে এভাবে ইনভার্টেড কমাটা যদি শুরু করার পরে এই জায়গাটা দিলাম, এটা তো তোমরা জানো, এটা রিপোর্টিং আর এটা তো জানো রিপোর্টেড, তাই না? ওকে, এই রিপোর্টেড পার্টটি যদি অ্যাসার্টিভ না হয়ে ইন্টারোগেটিভ হয়, তাহলে এটা যদি ইন্টারোগেটিভ হয়, এখানে একটু কথা বলতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2 ধরনের ইন্টারোগেটিভ কোশ্চেন আমরা পেয়ে থাকি। একটা হলো কনফার্মেটরি বা কনফার্মেটিভ, আরেকটা হলো তোমার ইনফরমেটিভ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে 2টি উপায়ে পাবো, যেটা জানতে হবে। এই জন্যই জানতে হবে কারণ এটা না জানলে আমি এই যে সেপারেটর যেটা পার্ট আছে, এই সেপারেটর পার্টের আমরা কিন্তু 2টি চেঞ্জ নিয়ে কথা বলছি। এটা রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে যে সেপারেটর আছে সেটা সলিউশন নিয়ে কথা বলছি। সো কনফার্মেটিভ কোশ্চেন একটা আছে আর একটা আছে ইনফরমেটিভ কোশ্চেন। এটাকে তোমরা বলো যে ইয়েস নো কোশ্চেন, আর অনেকে তোমরা এটাকে বলো বা আমরাও বলি আসলে WS কোশ্চেন। সো WS বলতে আমরা যেটা বুঝি হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ লং, হাউ ফার, এগুলোকে আমরা বুঝি, তাই না? তো এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দ্য অথরাইজ said to জেরি। জেরি খুব একটা লাভেবল ক্যারেক্টার, খুব ভালো লাগবে তোমাদের। জেরি সম্পর্কে জানো অবশ্যই তোমরা অনেক কিছুই। তো দ্য অথরাইজ said to জেরি, হ্যাভ ইউ seen your mother? ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তাই না? হ্যাভ ইউ সিন ইউর মাদার? দ্য অথরাইজ সেড টু জেরি। অথরাইজ জেরিকে বলল, তুমি তোমার মাকে কি দেখেছো? তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু আমার WS কোশ্চেন না, এটা তোমার ইয়েস নো কোশ্চেন। ওকে, এই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমার সেপারেটরি কি হবে সেটা একটু পরে যাচ্ছি। তো প্রথমে আমার প্রশ্নটা আসছে সেড টু। এই সেড টু ওয়ার্ডটা আমরা কোথায় রূপান্তর করব, কিভাবে রূপান্তর করব, তাই না? সেড টু এটাকে আমরা একটু আমাদের মুছতে হবে। ওকে, যদি সেটা সে থাকে তাহলে সেটা তো জানো আস্ক হবে, তাই না? যদি এখানে সেইস থাকে তাহলে তো আক্স হবে। এটা যদি সেইড থাকে তাহলে তো জানো যে আক্সড হবে। আক্সড কি শুধু আক্সড হবে? আক্সডের পরিবর্তে অনেক কিছুই হতে পারে। কি হতে পারে স্যার? এখানে মনে রাখতে হবে আক্সডের পরে কিন্তু টু বসবে না, আক্সডের পরে টু বসবে না, ভালো খবর। তারপরে কি? তারপরে হতে পারে ইনকোয়ার্ড অফ। এটা ইনকোয়ার্ড অফ হতে পারে এভাবে, অথবা এটা কিন্তু আবার INQUIRAT ইনকোয়ার্ড অফ, দুটো বানানই কিন্তু চলে। এটাও হয়, এটাও হয়। এখানে ইনকোয়ার্ড অফ, এখানে কিন্তু অবজেক্ট বসবে। যদি হি থাকে তাহলে হিম হবে। ইনকোয়ার্ড অফ মি,
হ্যাঁ, এইভাবে আমার এটা আসবে। তারপরে এখানে আবার কিন্তু আমাকে আসতে পারে কোশ্চেন্ট, কোশ্চেন্ট সামওয়ান, তারপরে টু, এখানে সামওয়ান, এখানে টু প্লাস ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনকোয়ার্ড বসতে পারে, যেমন দ্য অথর ইজ সেড টু জেরি। আমরা এখানে আছি, এটা ইনফরমেটিভ কোশ্চেন নয়, এটা কনফার্মেটিভ কোশ্চেন। সো দ্য অথর ইজ এখানে আমরা বলতে পারি আস্কড জেরি। এই জায়গায় ট্রান্সফরমেশনের জন্য আমরা যে রূপান্তরটা করছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আনছি, এই যে এখানে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইউজ করেছিলাম ড্যাট, এখানে আমরা ইউজ করব ইফ অথবা হোয়েদার। হোয়েদার ইউ, এগুলো কিছু কথা এখানে বাকি আছে, তাই আমি এই জায়গাটা গেলাম, কারণ অনেকগুলো কথা এখনও শেখানো হয়নি, তাই আমরা শুধু এই জায়গা পর্যন্ত আসছি, তাই না, সেপারেটর পর্যন্ত আসছি, তাই সেপারেটর পর্যন্ত গিয়ে থামলাম। তো এখানে অথরাইজ আমি বললাম যে আস্কড আমি দিয়েছি, এখানে যদি আস্কড না ইউজ করি স্যার আমি, তাহলে আমি কি ইউজ করতে পারি? দ্য অথরাইজ ইনকোয়ার্ড অফ জেরি, ইনকোয়ার্ড অফ জেরি, এটা হবে উত্তর। আস্কডের পরিবর্তে আমরা এই যে এখানে দিয়েছি ইনকোয়ার্ড অফ জেরি, এর নাম যেহেতু আছে তাই আমরা নাম ইউজ করলাম। আর যদি বলি যে দ্য অথরাইজ কোশ্চেন্ট, QUOESTIONED, কোশ্চেন্ট টু জেরি, হ্যাঁ, কোশ্চেন টু জেরি, সরি এখানে আমার একটু কোশ্চেন টু সামওয়ান, এখানে কিন্তু কোশ্চেন টু সামওয়ান হবে, টু সামওয়ান। আচ্ছা, দ্য অথরাইজ কোশ্চেন টু জেরি, তারপরে ইফ অথবা ওয়েদার। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে ইনফরমেটিভ কোশ্চেনগুলো আমরা এখনও যাইনি, কনফার্মেটিভ কোশ্চেনগুলো পরিবর্তন করার সময় আমাদের সেইড আস্কড, এটা ইনফরমেটিভ এবং কনফার্মেটিভ উভয় ক্ষেত্রেই দুটো ঠিক থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে স্যার আমরা সেপারেটের ক্ষেত্রে কী করব? সেপারেটরটা কিন্তু পরিবর্তন হয়, যদি তোমার এটা ইনফরমেটিভ কোশ্চেন হয় তাহলে কিন্তু সেটা আলাদা রূপান্তরিত হবে। যদি আমরা এটাকে আরেকটু দেখি, আমরা গত দিনের এইটা নিয়ে কথা বলেছিলাম, যাই হোক তারপর লিখি। ফাদার নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটাই আবার দিলাম। ফাদার সেইড টু ইভা, এই উদাহরণটা গত ক্লাসে রয়েছে আমাদের। হ্যাঁ, হ্যাভ ইউ প্রেড টুডে, এরকম একটা ছিল, আমরা একটা চেঞ্জ করলাম যে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, বা ডুইং নাও দিলাম, হোয়াট আর ডুইং নাও। ওকে, এই যে এখানে কিন্তু আমরা পেয়েছি WS, তাহলে এগুলো সবগুলি ঠিক থাকবে। এই জায়গাটা নিয়ে পরিবর্তনের কথা বলেছি, এটা আস্কড ইনকোয়ার্ড অফ যাই দাও না কেন তুমি সমস্যা নাই। ফাদার আস্কড টু তো হবে না, ইভা দিলাম। এখন এই সেপারেটের জায়গায় কি হবে, তাই না? সেপারেটের জায়গায় তোমার এখানে যে WS যেটা থাকবে সেটাই তুমি ইউজ করবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু আর তখন ইন্টারোগেটিভ থাকলো না, ইনক্লুটিভ না থেকে সেটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। সকল রকমের ইন্টারোগেটিভ যে পার্টটা থাকে, ইনভার্ট কমার ভিতরে যে ইন্টারোগেটিভ পার্টটা তুমি পাবে, সেই সকল রকম ইন্টারোগেটিভ পার্টটা কিন্তু তোমার অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে। অ্যাসার্টিভ রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ফরম্যাটে দেখা যাচ্ছে এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে, এটা টেন্স পরিবর্তন হবে, আমি তোমাকে সেটা বুঝাবো টেন্স কখন পরিবর্তিত হয়, কীভাবে পরিবর্তিত হয়, সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো আমরা ইনশাআল্লাহ। তো এখানে ইভা আস্কড ইভা হোয়াট শি, ইউটা হয়ে গেল শি, তাহলে এখানে অ্যাম ইজ আর, তার মানে এটা ওয়াজ ওয়ার হবে, এখানে ওয়াজ হবে ওয়াজ ডুইং দেন, তাই না? ওকে ফাইন, তোমরা অবশ্যই কিছু গেস করতে পারছো যে আমরা এখনও শেখাইনি কয়েকটা পরিবর্তন, সেটা হলো টেন্স পরিবর্তন, আবার এটা টাইম বা মানে অ্যাডভার্ব পরিবর্তন, সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এটা আমরা একটু বুঝতে চেষ্টা করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভে চলে আসলাম, ইন্টারোগেটিভটা কীভাবে রূপান্তরিত হবে তার কিছু মেইন পয়েন্ট নিয়ে কথা বলছি। আর কিছুক্ষণ তোমাদের সাথে আমি আছি, ক্লাসটা একটু কন্টিনিউ করতেই হচ্ছে কারণ সিচুয়েশন ডিমান্ডস, তাই না? ওকে, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই পড়াশোনা করছো। পড়াশোনা করতেই হবে, কারণ পড়াশোনা ছাড়া আসলে
জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা খুব কষ্টকর হবে সবার জন্য। আসো, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করো তোমরা বাসায় বসে বসে, সেটা আমরা বিশ্বাস করি। তো এরপরে যে বিষয়টি আছে সেটা হলো অবজেক্টিভ সেন্টেন্স। আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলবো। অবজেক্টিভ সেন্টেন্স ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের এই যে ন্যারেশনের পার্টটির মধ্যে ইনভার্ট কমার ভিতরে আমার যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে, কি থাকে? অবজেক্টিভ সেন্টেন্স থাকে। সো অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা অবশ্য খুব প্রাইমারি টক্স, তবু বলি যে প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য বা মঙ্গল কামনা করা বা অমঙ্গল কামনা করা, মানে কামনা করা যখন হয় তখন সেটাকে আমরা অবজেক্টিভ বলি। এটা হতে পারে এরকম যে আমরা তো জানি যে সে থাকে সব জায়গায় বা সেইট থাকে সব জায়গায়, এটা যাই থাক না কেন এটা কিন্তু হয়ে যেতে পারে প্রেড, এটা হতে পারে উইশড, এটা হতে পারে কার্সড। হ্যাঁ স্যার, কখন প্রেড, কখন উইশড, কখন কার্সড, তাই না? প্রার্থনা যখন করব তখন তুমি কোনো না কোনোভাবে অবশ্যই সেখানে মে আল্লাহ পাবে, অবশ্যই বললাম মে আল্লাহ পাবে, অথবা যে তার যেভাবে থাকে মে আল্লাহ থাকে, মে গড থাকে, আসলে মে আল্লাহ, মে গড, হ্যাঁ যাই থাক না কেন এখানে কিন্তু স্রষ্টার কাছে প্রার্থনা করা বোঝাবে, তখন কিন্তু সেটা প্রেড। আমরা সব জায়গায় কিন্তু প্রেড ইউজ করবো না। আবার যদি এরকম হয় যেমন মে ইউ, আচ্ছা মে আল্লাহ ব্লেস ইউ যদি আমি দিলাম ওর আগেরটা, হ্যাঁ ওকে, এটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম, এটা যদি হয় তাহলে সেটা প্রেড, সেটটা পরিবর্তিত হয়ে যাবে প্রেডে। তারপরে উইশ, যেমন মে ইউ গেট এ প্লাস, গেট এ প্লাস ইন এক্সাম, তার মানে আই উইশড দ্যাট ইউ মাইট গেট এ প্লাস। আবার যদি বলি মে ইউ get punishment, get a punishment, অনেক সময় এরকম হয় মে ইউ গেট এ পানিশমেন্ট, অন্যায় করেছে, তোমার কোনো ক্ষতি করেছে, বড় রকমের ক্ষতি করেছে, একটা আইন ভায়োলেট করেছে, তোমরা সবাই কিন্তু যতই নীতিবান হও না কেন তুমি শুধু বলতেছো তুমি এটা অন্যায় করেছো, তোমাকে এখন পানিশমেন্ট নিতেই হবে, তো মে ইউ গেট এ পানিশমেন্ট, তখন কিন্তু আমরা এটা কিন্তু কার্সড হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম অবজেক্টিভ সেন্টেন্সটাকে আমরা যখন বুঝতে পারবো তখন আমার সিচুয়েশন অনুযায়ী এই সেইটা পরিবর্তিত হয়ে আমার রূপান্তরিত হবে এভাবে। তো এরপরে আরেকটু আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ তোমাদের ধৈর্য ধরবে, ধৈর্যের সঙ্গে থাকো, ইনশাল্লাহ কিছু আমরা শিখতে পারবো। এরপরে যে বিষয়টি আছে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা অনেক ব্যাপক আলোচনা দরকার আছে, আজকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। সো এখানে আমরা যেটা পেলাম সে অথবা সেট। ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পাবো যথারীতি সেখানে কিন্তু অনেক ব্যাপার আছে। আমরা জানি যে কোনো কিছু অর্ডার করা, নিষেধ করা, প্রস্তাব করা, অ্যাডভাইস দেওয়া, তারপরে আমরা বলতে পারি এখানে ওকে কমান্ড দেওয়া, আমরা সাজেস্ট দিয়ে থাকি বা সাজেস্ট করি। তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা বা যে কথাটা থাকবে সে কথাটার মুডটা আমাকে জানতে হবে। এই মুডটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমার সেইটা রূপান্তর করব আমি মুড অনুযায়ী। তাহলে এইখানে যদি তোমার অর্ডার থাকে, সাধারণত ডু দ্য ওয়ার্ক এমন যদি থাকে, যদি নিষেধ থাকে ডু নট ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, তারপরে প্রপোজাল যদি থাকে লেটস গো অন এ ট্যুর, তারপরে অ্যাডভাইস যদি থাকে অলওয়েজ রেসপেক্ট ইউর প্যারেন্টস এমন যদি থাকে, কমান্ড যদি থাকে সাধারণত সেনাবাহিনীতে হয় মার্চ অন, হ্যাঁ সাজেস্ট যদি থাকে লেটাস বা ইউ শুড যদি হয় তাহলে সেটা আমরা সাজেস্ট করতে পারি। আবার
এখানে লেট নিয়ে অনেক রকমের কথা আছে। লেট ফ্যাক্টর, এটা নিয়ে আমরা কথা বলবো। লেট ফ্যাক্টরটা একটা বিশাল ব্যাপার, হ্যাঁ, লেট ফ্যাক্টর। ওকে, সো বন্ধুরা, এই সেইড ওয়ার্ডটা এটা যে ফর্মে থাকুক না কেন, এটা সেই টেন্স অনুযায়ী, ফর্ম অনুযায়ী পরিবর্তিত হবে। যদি এটা প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে যাবে, যদি পাস্টে থাকে তাহলে পাস্টে যাবে, তাই না? ওকে, ফাইন। তাহলে আমরা এই যে বিষয়টা জানতে পারলাম। সো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও কথা আছে, সেটা ইম্পারেটিভের। আমরা লেট ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো একটু। লেট কথাটা দুইভাবে আসতে পারে, সেটা হতে পারে এরকম, লেট আস, আর এটা হতে পারে লেট হিম, অথবা লেট হার, অথবা লেট মি, এমন থাক, যেটাই থাক না কেন। লেটস যখন থাকবে তখন সেটা হবে প্রপোজড। এটা কী হবে? প্রপোজাল যখন থাকবে বুঝাবে, তখন সেটা আমরা প্রপোজড করব। তো লেটস যখন হবে প্রপোজ দ্যাট, এটা কিন্তু সেপারেটের সময় কিন্তু দ্যাট হবে। লেটের ক্ষেত্রে সেপারেটর যখন থাকবে তখন দ্যাট হবে। বাকি সকল ক্ষেত্রে কিন্তু এখানে অর্ডার যাই বলে না কেন, সামওয়ান দেব, যাকে অর্ডার করবে তাকে দেব। সামওয়ানটা এখানে আমার যে 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 আমার শ্রোতা, সে থাকবে এখানে, তারপরে 2+ ভার্ব হবে। হ্যাঁ, এখানে কিন্তু টেন্সের কোনো বালাই নেই, মানে সাধারণভাবে সব কিছু চলে যাবে। আর যখন আমরা থাকবে যে যেমন লেট হিম, লেট হার, তখন কিন্তু আমরা বলবো উইশড দিতে পারি। যেমন he said to me, let me go. He wished that he might go, এভাবে করা যায়। অথবা he might be allowed to go, he wished that he wished that দিলাম আমরা এখানে, he wished that he might be allowed to go, এভাবে আমরা পরিবর্তনটা করব। সো বন্ধুরা, আমাদের আজকের এই লেকচারে তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে ছিলে, আশা করি তোমরা ক্লাসটি আজকে দেখেছো। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এক্সক্লামেটরি নিয়ে কথা বলবো। আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে কথা বলবার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আমাদের ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের ন্যারেশনের দ্বিতীয় ক্লাস হয়ে গেল। আমরা ইতিপূর্বের ক্লাস এবং আজকের ক্লাস দুটোই যতটুকু ইনফরমেশন তোমাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ইনফরমেশন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনফরমেশনগুলো তুমি দেখবে এবং নোট করে রাখবে। আর বন্ধুরা, ক্লাসটা কেমন চাচ্ছ বা কী চাচ্ছ, কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে তোমরা ক্লাসটা দেখেছো, ক্লাসটা তোমরা উপভোগ করেছো। সো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে আবার এভাবেই কোনো একটা অনলাইন ক্লাসে। ভালো থাকবে।